আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পটলের চোচার ভর্তা বানাবো। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। পটলটা ছিলে নিয়ে তরকারি রান্না করছিলাম আর চোকলাটা দিয়ে ভর্তা বানাচ্ছি। এখানে একটা আলু কেটে দিয়েছি, এটা সুন্দর করে ধুয়ে নিয়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এই ভর্তাটা অনেক মজা লাগে, আপনারা ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। এই যে হলুদের গুঁড়া দিলাম আধা চামচ, লবণ দিলাম আধা চামচের মতো, দিয়ে সুন্দর করে নেড়ে দিচ্ছি। হাফ চামচ করে লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া দিলাম, দিয়ে একটু পানি দিয়ে ছোকলাটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রেখে দিব। মাঝখানে 2-3 বার নেড়ে দিয়েছিলাম, এটার ভিডিও করা হয় নাই। এই যে পানিটা শুকিয়ে গিয়েছে, আর একটু ভাজা ভাজা করে নিব। আমার বাসায় কারেন্ট চলে গিয়েছে, সবাই স্কিপ করে নেবেন, এই জন্য অন্ধকার। এই যে ভাজাটা হয়ে গিয়েছে, এখন পাটাতে সুন্দর করে বেটে নিব। বাসাতে কারেন্ট নাই, এই জন্য একটু লাইটটা কমে গিয়েছে। সুন্দর করে বেটে নিচ্ছি, অনেক মজা হয় ভর্তাটা। আমি এর মধ্যে মাছ দিয়েও ভর্তা করি, যে কোনো মাছ দিয়ে নিই, টাকি মাছ, মাছ, আজকে অবশ্য মাছ দিই নাই। এই যে ভর্তাটা হয়ে গিয়েছে। কে কে এরকম করে খেয়েছেন পাটাতে ভাত মাখা, একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। এই যে গরম গরম ভাত পাটাতে নিয়ে নিলাম। আর ছোটোবেলাতে অনেক খেয়েছি, সব ভাই বোন মেলা আম্মা করে দিচ্ছিল, সবাই এক গ্লাস করে খাইতাম। এখন বাসাতে একা একাই খাইতে হচ্ছে, কেউ খাবার নাই। ছোটোবেলার কথাটা মনে পড়ে যাচ্ছে। এই যে ভাতটা অনেক টেস্টি হয়, এরকম পাটাতে খাইলে অনেক মজা হয়। নেক্সট আর একটা ভর্তা বানাবো, এটা কি ভেন্ডি ভর্তা। ভেন্ডিটা সিদ্ধ করে নিয়েছি, এটা তো সবাই পারেন, তারপরে একটু দেখালাম যে আর একটা ভর্তা রেসিপি করতেছি, একটু শেয়ার করি। লবণ, পেঁয়াজ আর শুকনা মরিচ একটু ডলে নিচ্ছি। নেওয়ার পর ভেন্ডিটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সিদ্ধ করার পর, এটা দিয়ে সুন্দর করে মেখে সরিষার তেল দিয়ে দিব। দিয়ে ভেন্ডিটা এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, অনেক মজা। যারা তো খান খেয়েছেন, আর যারা খান নাই একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়। আমার বাসায় এই ভর্তাটা কেউ খায় না, আমি একাই খাই। আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এই যে ভর্তাটা হয়ে গিয়েছে। আল্লাহ।